প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপসে। সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে ডিজিটাল ছায়ায় দংশন। উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। প্রিয় শ্রোতা, আলো আঁধারের খেলার মতো ডিজিটাল প্রযুক্তির এক ক্লিকেই কেউ হয়ে উঠছে বন্ধু, প্রিয়জন কিংবা অভিভাবকের মতো। অথচ সেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রতারণা, ফাঁদ আর গভীর অন্ধকার ছায়া। মোবাইলের অদৃশ্য জগতে রয়েছে জ্ঞানের অসীম দুয়ার, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে প্রতারণার আধার। শ্রোতা বন্ধুরা, চলুন তবে গল্পে ডুব দেই, যেখানে কৈশোরের মন ডিজিটাল পরিচয়ের ছদ্মবেশে হারিয়ে গিয়েছিল, আবার খুঁজে পেয়েছিল নিজের প্রতিরোধের শক্তি। আজ স্টুডিওতে উপস্থিত আছেন গল্পকার কিশোর বন্ধু শামীমুল হক মাহি এবং কিশোরী বন্ধু সামিয়া জান্নাত আরিবা। গল্পের নাম ডিজিটাল ছায়ার দংশন। প্রিয় শ্রোতা, রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপসে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। তাহলে এখন শুনুন গল্প ডিজিটাল ছায়ার দংশন। নিঃশব্দ দুপুরে বারান্দায় বসে মোবাইল হাতে স্ক্রল করে যাচ্ছি। দেখছি টিকটকের মজার ভিডিও, ফেসবুকের গ্রুপ, ইমো আর ইনস্টাগ্রামের ঝলমলে ছবি। প্রতিদিনের ব্যস্ততা আর স্কুলে নিরানন্দ ক্লাস ঘরের বাইরে খুঁজে পেতাম স্বপ্নের দুনিয়া মোবাইলের ছোট পর্দায়। সেখানে কেউ কখনো বকাঝকা করে না, বরং শত শত অচেনা মুখ হাসি মুখে বলে, তুমি দারুণ, তুমি অসাধারণ। আহা, এই ফোনটা যেন এক নতুন দুনিয়ার দরজা। এখানে বন্ধু পাওয়া যায়, গান, ছবি, সব কিছু আছে। বুঝতেই পারছি না আমি আস্তে আস্তে কত বড় এক পৃথিবীর অংশ হয়ে যাচ্ছি। দিন গড়াতে গড়াতে সেই ফোনে এসে ভিড় হলো অদ্ভুত বার্তা। হঠাৎ আসে নতুন নোটিফিকেশন, প্রোফাইল ছবিতে মায়াবী হাসি, নাম তার অরূপ। হাই সোহানি, আমি অরূপ। আমরা তো একই জায়গায় থাকি। আচ্ছা, তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। চেনা চেনা? কিন্তু আমি তো কোথাও দেখিনি তোমাকে। আরে, তুমি দেখোনি, কিন্তু আমি অনেকবার দেখেছি। তোমার ছবিগুলো ফেসবুকে ঝলমল করছে। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তবে তোমার কিছু ছবি দাও। আচ্ছা, কিছু মনে না করলে আমাকে একটা ভিডিও কলে কল করা যাবে? আমি তোমাকে ভিডিও কলে দেখতে চাই। তুমি যদি আমাকে সত্যি বন্ধু মনে করো, তবে কল করবে। না হলে আমি মনে করব তুমি আমার বন্ধু নও। প্রথমে ভাবলাম এই তো শুধু মোবাইলের বন্ধুত্ব, সরাসরি সে আমাকে দেখতেও স্পর্শ করতে পারবে না। ভিডিও কলে কথা বলতে ভালোই লাগলো। কখন যে আমার রাতের আধার ধীরে ধীরে মোবাইলে নীল আলোয় ঢেকে দিচ্ছিল। বন্ধুত্বপূর্ণ মিষ্টি মেসেজ, ভালোবাসার ছোট ছোট শব্দ এবং এমনকি দিনের শেষে শুভরাত্রি লেখা। ভিডিও কল এভাবেই চলতে লাগলো। আচ্ছা সোহানি, তুমি আমার কাছে কতটা বিশ্বাসযোগ্য, আমি তোমাকে দেখাতে চাই আমার সত্যিকারের চেহারা। তুমি কিন্তু লজ্জা পাবে না। চলো, আমরা একে অপরকে আরও কাছের বানাই। একটু ব্যক্তিগত ছবি দেওয়া যাবে? আমার কাছে ওগুলো শুধু তোমার বিশ্বাসের প্রতীক হয়ে থাকবে। বাহ, দেখছো তুমি আমার জন্য কতটা সাহসী। আমি সত্যিই খুশি। এক সপ্তাহ পরে অদ্ভুত বার্তা পেলাম,
শুরু হলো ভয় দেখানো এবং ব্ল্যাকমেইলের মতো হুমকি। আমার ছবি অপরিচিত লিঙ্কের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। এক দমকা শ্বাসের মধ্যে বুঝতে পারলাম অরূপ কেবল আমার বিশ্বাসকে ব্যবহার করেছে। ভয়, লজ্জা এবং হতাশা সবই একসাথে আমাকে গ্রাস করলো। সোহানি, যদি তুমি আমাদের টাকা না দাও আমরা ছবিগুলো সবাইকে পাঠাই দিব। টাকাগুলো যেন ঠিক মতো পৌঁছে যায়, বুঝতে পেরেছো? পরিবারের সবাই একত্রে মিলে ঠিক করলাম পুলিশের কাছে অভিযোগ করব। তারপর সাইবার ক্রাইম দপ্তরে যোগাযোগ করব। মেসেজ সংরক্ষণ করলাম, প্রমাণ জোগাড় করা হলো। অরূপ আসলে ছিল এক প্রতারক, ভুয়া প্রোফাইলের আড়ালে লুকিয়ে থাকা অপরাধী। পুলিশের হাতে ধরা পড়ে অবশেষে। বন্ধুরা, আপনি যদি ভিডিও কল বা চ্যাটে কাউকে বিশ্বাস করতে চান, আগে ভাবুন আপনার ব্যক্তিগত ছবি বা তথ্য নিরাপদ থাকবে কিনা। যদি কোনো সন্দেহ হয়, কথা বলা বন্ধ করুন, পুলিশের কাছে অভিযোগ জানান এবং বিশ্বস্ত কারো সাথে আলোচনা করুন। আমাদের এই পৃথিবী এখন আর কেবল চারপাশের মাঠ, বাগান, রাস্তা বা শহরের দেয়াল ঘিরে নেই। আমরা এখন বাস করি এক অদৃশ্য জগতে, যেখানে এক ক্লিকে খোলা যায় হাজারো দরজা। সেই দরজার ওপারে সব সময় আলো নয়, কখনো কখনো লুকিয়ে থাকে অন্ধকার, ফাঁদ আর প্রতারণা। কক্সবাজারের উপকূল ঘেঁষা সাগরের গর্জন শোনা যায় যেখানে, কিন্তু আমার সময় কাটতো সমুদ্রের তীরে নয়, মাঠে দৌড়াদৌড়ি, ফুটবল কিংবা ক্রিকেট খেলে নয়, বরং সব আনন্দ উত্তেজনা আটকে ছিল এক ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনের পর্দায়। বন্ধুরা মিলে তৈরি করেছি একটি অনলাইন টিম। রাত জেগে খেলেছি যুদ্ধের গেম, লুটপাটের গেম, বেঁচে থাকার গেম। ফেসবুক মেসেঞ্জার বা ভয়েস চ্যাটে একে অপরের সাথে হাসি ঠাট্টা, প্রতিযোগিতা, বিজয়ের উল্লাসে ভরে উঠত আমাদের সময়। বই পড়ার চেয়ে আনন্দ পাই অনলাইন জুয়া খেলায়। ভাবছি পড়াশোনার দরকার কি, যখন অনলাইনে আমরা এমন হিরো। দিনের পর দিন রাত জাগায় চোখ লাল হতে শুরু করলো, খাওয়া দাওয়া কমে গেল, শরীর দুর্বল। তবু গেমের চরিত্র হাতে নিয়ে দৌড়াচ্ছি অন্ধকার টানেলের ভেতর। প্রতিটি লেভেলের শেষে ঝলসে উঠত লাল অক্ষরে সতর্কতা, ডেঞ্জার জোন আহেড, দ্যাট ইজ নিয়ার। এক রাতে হঠাৎ গেমের ভেতরে নতুন বন্ধু যোগ দিল। নাম দেখালো শ্যাডো 99। পরের দিন যখন স্কুল থেকে ফিরে গেম খেললাম, অবাক হয়ে দেখলাম আমার চরিত্রের ওপর লাল দাগ আঁকা আছে, নিচে লেখা মার্কড বাই দ্যাট। মেসেজ এসেছে, দরজা খোলা রাখো, না হলে সব কিছু হারাবে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গেমের ভেতরের ফিচার, কিন্তু ধীরে ধীরে আতঙ্ক বেড়ে গেল। ভয়ঙ্করভাবে বলল, তোমাদের জীবনের খেলা শুরু হয়েছে। গেমে যেমন মৃত্যু, বাস্তবেও মৃত্যু ঘটবে। নিয়ম মানবে, না হলে খারাপ হবে। আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিলাম শ্যাডো 99-এর ফাঁদে আর পা দেব না। পরের রাতে যখন সে কল দিল, স্পষ্ট স্বরে বললাম, শোন, তুমি যতই ভয় দেখাও না কেন, আমরা আর খেলবো না। কিছুক্ষণের জন্য নীরবতা, তারপর বিকট হাসি। শ্যাডো 99 বলল, বন্ধুরা, গেমটা তো এখনই শুরু হলো। মনে হলো এভাবে চলতে পারে না। পুলিশের সাইবার ইউনিটের সহায়তায় জানতে পারলাম শ্যাডো 99 একটি অনলাইন প্রতারণা চক্রের সদস্য, যারা কিশোরদের ভয় দেখিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়, অনলাইন জুয়ার মাধ্যমে টাকা নেয়। প্রতারক চক্র ধরা পড়ল। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। এখনো গেম খেলছি উত্তেজনায় ভরা চোখে। হঠাৎ শরীর কেঁপে উঠল, বুক ধরফর করতে লাগলো। ভাবলাম পানি খেলে হয়তো ঠিক হবে, কিন্তু
শরীর আর সাড়া দিল না। ফোনটা হাত থেকে পড়ে গেল। স্ক্রিনে ঝলসে উঠল খেলা শেষ, মৃত্যু শুরু। সে রাতেই হয়তো খেলা শেষ হয়ে যেত, কেবল অনলাইনের গেমে নয়, বাস্তব জীবনেও। ভোর হলে মা ঘরে ঢুকে দেখেন আমার নিথর দেহ। ফোনটা তখনও পাশে পড়ে আছে, স্ক্রিনে জমে আছে শেষ খেলার চিহ্ন। প্রিয় শ্রোতা, কৈশোর এ যেন জীবনের সবচেয়ে অদ্ভুত দ্বার প্রান্ত। নতুন বন্ধুত্ব, নতুন অনুভূতি, নতুন কৌতূহল, সব মিলিয়ে এ সময়টা এক অচেনা সফর। আর সেই সফরে আজকাল সবচেয়ে বড় সঙ্গী হল ডিজিটাল জগৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝলমলে পর্দা যেন দেয় সীমাহীন স্বাধীনতার ভ্রম। কিন্তু হঠাৎ কখনো সেই আলোর ভেতর তৈরি হয় অন্ধকারের গলি, যেখানে অপেক্ষা করে ভুয়া পরিচয়ের ছদ্মবেশী মানুষ, মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদ আর বিপজ্জনক আসক্তি। এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর বন্ধু শামীমুল হক মাহি এবং কিশোরী বন্ধু সামিয়া জান্নাত আরিবার কাছে সংলাপ শুনবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে উপভোগ করুন একটি গান। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদেরকে কেউ হেলা করো না, তাদের স্বপ্নকে মুছে দিও না। তারা হোক মুক্ত আকাশের পাখি, শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদের শিক্ষা, তাদের জীবন সুরক্ষিত থাকুক প্রতিটি স্বপন। তারা বেড়ে উঠুক ভালোবাসায়, পৃথিবী হাসুক তাদের ছোঁয়ায়। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুর অধিকার, শিশুর জীবন, সবাই মিলে গড়ি সুন্দর ভুবন। শিশুদের হাতে তুলে দাও আলো, তাদেরকে সবাই বাসবে ভালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। অধিক পরিশ্রমের কাজে না দিয়ে তাদের লেখাপড়া খেলাধুলার সুযোগ দাও তাদের। অনাহারে তাদের পথ চলা নয়, শিশুর জীবন হলো ভালোবাসাময়। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদের চোখে থাকুক সাহসের ভাষা, তারা জানুক পৃথিবীটা তাদের আশা। শিক্ষার আলোয় জ্বলে উঠুক তারা, তারা গড়বে আগামীর সেরা ধারা। শিশুরা ফুল,
শিশুরা আলো, তাদের হাসিতে পৃথিবী হোক ভালো, তাদের হাসিতে পৃথিবী হোক ভালো, তাদের হাসিতে পৃথিবী হোক ভালো। প্রিয় শ্রোতা, ইন্টারনেট অন্ধকারে নিয়ে যায়, আবার আলোও দেয়। কোন পথে হাঁটব সেটা আমাদের সিদ্ধান্ত। অপরিচিত কারো কাছে ব্যক্তিগত ছবি বা তথ্য পাঠানো বিপজ্জনক। সাহস করে পরিবার, শিক্ষক বা বিশ্বস্ত কারো কাছে বললে সে ছায়া ভেঙে যেতে পারে। সেই উপায় শুনব আমাদের কিশোর বন্ধু শামীমুল হক মাহির কাছে। প্রিয় শ্রোতা, পুলিশের হেল্পলাইন নম্বরে বা ৯৯৯ এই নম্বরে ফোন করতে পারেন। ভয় নয়, পদক্ষেপ নিলে সমাধান হয়। শুধু সাহস করে কথা বলতে হয়। প্রিয় শ্রোতা, জানতে হবে ডিজিটাল জগতে নিরাপদ থাকার কৌশল, পাসওয়ার্ড রক্ষা, প্রাইভেসি সেটিংস, অচেনা লিঙ্ক না খোলা, ছবি না পাঠানো, ফোন বা ইন্টারনেট ব্যবহারের সঠিক সময় ঠিক করে দিতে হবে। অতিরিক্ত আসক্তি যেন গ্রাস না করে, এই ভাবনা নিয়ে এখন কথা বলছি কিশোর বন্ধু শামীমুল হক মাহির সাথে। প্রিয় শ্রোতা, ডিজিটাল জগতে আমরা যদি চোখ খোলা রাখি, তবে অন্ধকারের ফাঁদ এড়িয়ে আলোয় পৌঁছানো সম্ভব। অচেনা মানুষকে ব্যক্তিগত ছবি বা তথ্য দেবেন না। প্রতারণার শিকার হলে চুপ থাকবেন না, অবিলম্বে অভিভাবক ও কর্তৃপক্ষকে জানাবেন। শিক্ষা, সতর্কতা এবং সচেতনতা আমাদের অস্ত্র। অনলাইনে বন্ধুত্ব সুন্দর, কিন্তু সীমারেখা অপরিহার্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব ডিজিটাল ছায়ার দংশন প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপসে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।